প্রার্থী ঘোষণা করেছি। আজকে আমরা আরো 150 আসনে প্রার্থী ঘোষণা করলাম। সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপরে আমরা আরো 100 আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনেই প্রার্থী ঘোষণা করতে চাই। আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। কিছু আসনে জটিলতা আছে, যে কারণে ওই আসনগুলোতে আমরা হোল্ড রেখেছি। আমরা আলোচনার মাধ্যমে সেখানেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব। যারা আজকে যাদের নাম আসেনি, অনেকের নামগুলো হোল্ড আছে, জটিলতা আছে, আলোচনার প্রয়োজন, আলোচনা করে সেখানেও আমরা প্রার্থী ঘোষণা করব। আর কোনো প্রশ্ন? তাদের সঙ্গে জোটের যে আলোচনা তার কোন চূড়ান্ত অবস্থায় কিনা, এক। দ্বিতীয় হচ্ছে, যদি আপনারা কোনো জোটে যান, যদি নির্বাচনে জোটে যান, সেক্ষেত্রে আসলে প্রার্থীতার ক্ষেত্রে কি হবে? আপনি যে প্রশ্ন করলেন যে এনসিপির সাথে জোটে যাওয়ার যে বিষয়টি, দেখেন এনসিপি নতুন একটি দল। তাদের অনেকে একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ডাকসু নির্বাচন করেছে। তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আবার রাজনৈতিক সম্পর্ক আছে। গণ অভ্যুত্থানে তারা আমরা একসাথে কাজ করেছি, যে কারণে এনসিপির সাথে গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার ব্যাপারে অতীতে আলোচনা হয়েছে। এবং তারা আমাদেরকে যেটি বলেছে যে আসেন আমরা জোট করি, আমরা বলেছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তাদেরকে আমরা জানাতে পারবো। এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে দলের সাথে আমাদের জোট হয়নি। আমরা এখনো পর্যন্ত কারোর সাথে নির্বাচন করার ব্যাপারে আমরা কাউকে চূড়ান্ত মতামত দেয়নি। বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি। বিএনপির সাথেও নির্বাচন করা নিয়ে আলোচনা আছে। এনসিপিও আমাদেরকে বলেছে আসেন একসাথে আমরা নির্বাচনী জোট করি। আরো ফ্যাসিবাদ বিরোধী আরো অনেক দলের পক্ষ থেকেও বলা হয়েছে আসেন একসাথে কাজ করি। গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করছে, প্রাথমিক আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো দলের সাথে চূড়ান্তভাবে নির্বাচনী জোট করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর যে প্রশ্ন করলেন যে সেক্ষেত্রে যদি আমরা জোট করি তখন কি করব, জোট হলে তো তখন ওই জোটে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। এখনো পর্যন্ত যেহেতু কোনো জোটের সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করতে পারি নাই, তো সেক্ষেত্রে আমাদের 200 আসনে আমরা যে প্রার্থী ঘোষণা করেছি, আমাদের প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা এলাকায় যান, আপনারা কাজ করেন, মানুষের কাছাকাছি যান, মানুষের ভোট পাওয়ার জন্য যেভাবে মানুষের মন জয় করা দরকার সেইভাবে জয় করার চেষ্টা করেন।